ঘুরতে গেলে কিন্তু ভাল লাগে, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের যে অবস্থা আর যে ওয়েদার, কারণ প্রচণ্ড গরম। আমাদের দেশের বর্তমানে যে অবস্থা, এই অবস্থাটা একদম পুরা সৌদি আরবের মতো হয়েছে। আজকে আমাদের গ্রুপ ট্যুর, আর এই গ্রুপ ট্যুরে আমরা যাচ্ছি হলো চাঁদপুরে। চাঁদপুরে গ্রুপ ট্যুরে আমাদের সাথে আছে আর আমাদের এলাকার আরো কিছু ফ্রেন্ড সার্কেল আছে। আমরা আজকে বাইক রাইড করব। বাইকে ঘুরতে কিন্তু ভালো লাগে, কিন্তু বাইক যখন চালাবেন আপনারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ তাড়াহুড়ো করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট আগে পৌঁছানোর চাইতে 10 মিনিট পরে পৌঁছানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, অবশেষে বাইকের মধ্যে উঠলাম এবং বাইকে করে আমরা আমাদের যে গন্তব্যস্থানে যাওয়ার কথা ছিল আমরা সেই দিকে যাচ্ছি। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে, মেঠো পথ না, এটা হচ্ছে পাকা রাস্তা। আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু কাঁচা রাস্তা ছিল, তো যাই হোক এখানে রাস্তাটা বেশি একটা ভালো ছিল না, সেজন্য ঠিক করে নেই। মেইন রোডে ওঠার পরে এই পাকা রাস্তার দেখা, আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন বের হব আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় যেখানে আমরা যাব। আর চাঁদপুরের আসলে আরো অনেক সুন্দর কিছু জায়গা আছে, হয়তো আজকে আপনাদেরকে সব দেখাতে পারবো না। তবে আমার একটা ফ্রেন্ড বলছে আজকে আমাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে আপনি চাঁদপুরের গাছতলা ব্রিজের কাছে। এখন ওইখানে গেলে বুঝতে পারবো যে আসলে কোন জায়গাটা নিয়ে যাচ্ছে। তো আমরা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করতেছি। মোটর সাইকেলে আমরা উঠছি 3 জন। আসলে মোটর বাইক রাইড করলে বা বাইকে যখন আপনি রাইডিং করবেন তখন কিন্তু ভালো লাগবে, কিন্তু বাইকটা যদি আপনি যখন আবার একটু নিয়ন্ত্রণে চালাবেন তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। নিয়ন্ত্রণের বাইরে চালালে কিন্তু তখন একটা দুর্ঘটনা হতে পারে। তাই আমরা, যেহেতু গ্রামের রাস্তা, যদিও পাকা রাস্তা, কারণ রাস্তার আশেপাশে কিন্তু অনেক বাড়ি ঘর আছে, কিন্তু দেখা গেছে রাস্তার আশেপাশে যারা বাড়ি ঘর আছে হুট করে কিন্তু অনেকেই ছোট বাচ্চারা বা আপনার বাড়ির ভিতর থেকে অনেক মুরব্বীরা অনেকে কিন্তু ঠাস করে চলে আসে। আপনারা বাইক রাইড করলে গ্রামের ভিতরে যখন আপনারা বাইক রাইড করবেন তখন কিন্তু আপনারা একটু চারপাশটা ভালো করে খেয়াল রাখবেন, যে আসলে হঠাৎ করে কেউ আবার সামনে এসে পড়লো কিনা, পড়লেই তো মনে করেন একটা দুর্ঘটনা হবে। অবশ্যই চালানোর সময় আপনারা একটু ভালো করে খেয়াল করে চালাবেন, যাতে আপনি নিজেও অ্যাক্সিডেন্ট না হন, অন্য কেউ যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তো ধীরে ধীরে যাচ্ছি আমরা। যাওয়ার পথে আসলে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা বেশ কয়েক বছর আগে কাজ করে আপনার মোটামুটিভাবে একটু পাকা করছে। পাকা করাতে কিন্তু এখন যাতায়াতের সুবিধাটা ভালো হয়েছে। যেদিক দিয়ে যাচ্ছি গাছগুলো দেখেন, খুব সুন্দর জায়গা, আর গাছগুলো কিন্তু খুব সুন্দর দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা হচ্ছে চরমথুরা রাস্তা। এই রাস্তাটা দিয়ে চরমথুরা, এই যে সামনে চরমথুরা দোকানের কাছে, হয়তো চাঁদপুরের এদিকে বা ফরিদগঞ্জের এদিকে যারা থাকেন তারা হয়তো এই রাস্তাটা চিনবেন। আমি বাইকের পেছনে বসে একটু ভিডিও করার চেষ্টা করতেছি। ভিডিও আসলে মোটামুটিভাবে করার চেষ্টা, একটু ভালো করে করার চেষ্টা করতেছি, কিন্তু মাঝে মধ্যে আবার একটু কেমন জানি হয়, যেহেতু ব্লগ করতেছি। আর আমি ব্লগে নতুন নতুন করে আবার কাজ শুরু করছি। আমি আগে হয়তো ইউটিউবিং করতাম কিন্তু ব্লগ করি নেই। নতুন করে নিজের, যেহেতু গ্রামে থাকি, নিজের গ্রামের বা এলাকার যেই সুন্দর লোকেশন পরিস্থিতি, এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই বাইকটা হচ্ছে আমার 2টা ছোট ভাই, ওরাও যাচ্ছে আমাদের সাথে। ছোট ভাইগুলো খুব খুশি আজকে। আমরা ছোট বড় মিলে মোটামুটি 7-8 জন আমরা বেরোছি, যাব হচ্ছে চাঁদপুরে। তো আমি পিছনে বসে যখন দেখলাম যে আসলে গ্রামের যে রাস্তাটা বা যে জায়গাটা খুব ভালো লাগতেছে, ফুরফুরে বাতাস। আসলে গ্রাম অঞ্চলে থাকলে একটা সুবিধা হচ্ছে কি, আপনার বাতাস থাকে, বা মোটর সাইকেলে উঠলে কিন্তু এমনি মোটর সাইকেল চালাইলে বাতাস লাগে, তারপরেও কিন্তু গ্রামে যে একটা বাতাস আছে, এই বাতাসটা কিন্তু একদম পিওর, কোনো ভেজাল নেই। সামনে একটা স্কুল পড়ছে, এটা একটা সরকারি স্কুল, চরকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর একটু সামনে গেলেই কিন্তু আমাদের এলাকার আরেকজন স্বনামধন্য ব্যক্তি আছেন, কালু পাটোয়ারি। ওনার একটা বাড়ি আছে সামনে, খুব সুন্দর বাড়ি। আপনাদের এই যে যাওয়ার, মানে এই রোডটা দিয়ে যাওয়ার পথে কিন্তু এই বাড়িটা পড়ে। আর এই বাড়িটার মধ্যে হয়তো এখন কেউ থাকে কিনা জানি না। কালু পাটোয়ারি কিন্তু মারা গেছে, উনি জীবিত নাই। এই যে ওনার বাড়ির এই সামনে একটা ঝিল, এই যে দেখছেন কত সুন্দর ঝিল। এখানে কিন্তু এই যে সামনে বসার একটা স্থান আছে। এই যে দেখছেন ঝিলটা কত সুন্দর, বড় একটা ঝিল।
আপনি চাইলে এখানে একটু বসে 10 মিনিট রেস্ট নিয়ে তারপর আপনি যেতে পারেন। বাতাস আছে কিন্তু। আর গ্রামের যে বাতাস, এই বাতাসটা কিন্তু একদম পিওর বাতাস, কোনো ভেজাল নাই। যাই হোক, এই যে মোটরসাইকেলে সামনে যে ছোট ভাইটাকে দেখতেছেন, ছোট ভাইটা কিন্তু মাশাল্লাহ আমরা যে কয়জন আছি সবার থেকে বেশি মোটা। এই জন্য ভাবছিলাম কি ওরে একটা বাইক দিতে হইব। পরে দেখলাম কি যে না, ও মোটামুটিভাবে আরেকটা বাইকের পিছনে করে যাচ্ছে। তো আমরা চলে আসলাম এখন কোথায়, চরকুমিরা রাস্তার মাথা বলে এটাকে, জায়গাটার নাম চরকুমিরা রাস্তার মাথা। এখানে আমার আর একটা ফ্রেন্ড থাকার কথা, ও সহকারে আমরা আজকে চাঁদপুরে যাব। বন্ধুকে খুঁজতেছি, এই বন্ধু কোথায়, এই যে চলে আসছে। এই বন্ধুর নাম হচ্ছে রফিক। আমরা এখন রফিকের বাইকে উঠলাম। আমি এখন রফিকের বাইকে উঠে আমরা সোজা হাইওয়ে রোড, একদম ওয়ান বাই না, 2 বাই রাস্তা আর কি। এইটা দিয়ে আপনার হচ্ছে একদম ঢাকা যাওয়া যায়, আর পিছনের ওই সাইডটা দিয়ে হচ্ছে আপনার ফরিদগঞ্জের দিকে যায়। তো আমরা এখন যাচ্ছি হলো মেইন রোড দিয়ে একদম সোজা, সামনে ভাটিয়ালপুর বাজার পড়বে। ভাটিয়ালপুরের পরে তারপরে হচ্ছে আপনার আরেকটা বাজার আছে কি জানি, ধানুয়া। তো যাই হোক, মেইন রোডে ওঠার পরে একটু সচ্ছলতা বোধ করতেছি, কিন্তু তারপরও একটু কেমন জানি লাগতেছে আনিজি, যে সামনে আসলে রাস্তাঘাটে যে পরিমাণে গাড়ি ঘুড়ি দেখি। বন্ধুকে বললাম, বন্ধু বেশি স্পিডে চালানোর দরকার নাই, তুমি তোমার মতো করে গাড়ি চালাও, যাতে করে মোটামুটিভাবে একটা সেফটি থাকে। কারণ দেখা গেছে এখনকার ছেলেপেলেরা রাস্তাঘাটে বের হলে দেখি ওরা এমনভাবে বাইক চালায়, মনে হচ্ছে কি যে রাস্তা সহকারে কাঁপায়। ভাই তোরা বাইক চালাবি ভালো কথা, কিন্তু বাইকের আবার অনেকেই দেখি মডিফাই করে আপনি বিশাল আকারের সাউন্ড দিয়ে বিশাল শব্দ করে। আসলে এতে কিন্তু পরিবেশ নষ্ট হয়। বাইক চালালে একটু কন্ট্রোলভাবে চালাই দিব, এত জোরে চালানোর কি আছে। এই যে আমাদের সামনে আরেকটা বাইক দেখছেন, এটা হচ্ছে আমার আরো 2টা ফ্রেন্ড। রাসেল রাসেল হচ্ছে আপনার কাতার থাকতো, তো আসছে, বললো কি যে দোস্ত চলো আমরা একটু কোথাও ঘুরতে যাই, সারাদিন তো বাসায় থাকি, চলো আমরা একটু ঘুরে আসি। সেই জন্য আজকে চাঁদপুর যাচ্ছি। চাঁদপুরে যে লেখা হলো 14 কিলোমিটার। চাঁদপুরের পুরা ভিউটা অবশ্য আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ বেলা প্রায় শেষের দিকে। যদি আরো ঘন্টাখানিক আগে বের হইতাম তাহলে হয়তো চাঁদপুরের একদম আকর্ষণীয় যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতাম। তো এখন আমরা অবশ্য চাঁদপুরের কাছাকাছি একটা ব্রিজ আছে, গাছতলা ব্রিজ পর্যন্ত যাব। তারপরে ওইখানে আর কি আরেকটা সুন্দর জায়গা আছে, আমার বন্ধু বললো। বন্ধুর নাম হচ্ছে মনসুর। তো ওই বন্ধু বললো যে ওইখানে একটা খুব সুন্দর ভালো প্লেস আছে, চলো আমরা ওইখানে যাই। আর আকাশের ওয়েদার আজকে যে ওয়েদারটা মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। যদি বৃষ্টি আসে তাহলে হয়তো আজকে আপনাদেরকে সব দেখাতে পারবো না, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমরা যে জায়গা যাচ্ছি, যে ওই জায়গাটা আসলে কিভাবে যাবেন আপনারা, ওই জিনিসটাই আপনাদেরকে আজকে দেখাবো। চাঁদপুরে যারা থাকে অনেকেই হয়তো এই জায়গাটা চিনেন, অনেকেই আবার চিনবেন না, কারণ হয়তো যদি আপনি যান কারোর সাথে তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর। আমি এর আগে 2বার গিয়েছিলাম, কিন্তু তখন আর কি ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকে চিন্তা করলাম যেহেতু আমরা বেশ কয়েকজন ফ্রেন্ড একসাথে বের হয়েছি, সেজন্য চিন্তা করলাম যে আজকে আমরা ভিডিও করবো এটা। আর যদি হয়তো আপনারা কেউ যেতে চান, কিভাবে যাবেন ওইখান থেকে আমরা কিন্তু একদম স্টেট দেখিয়ে দিতে পারবো। এই যে আমার বন্ধু মোটরসাইকেল, আসলে এই যে দেখছেন গ্রামের, এটা মেইন রোড হইলো, কিন্তু আপনি একটু চালানোর সময় অবশ্যই দেখে শুনে চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। চালানোর সময় অবশ্যই একটু চতুর্দিকে খেয়াল রাখবেন। বাইকের পিছনে বসে থাকতে কিন্তু খুব ভালোই লাগতেছে, চারপাশ থেকে বাতাস, মানে বাইকের চালানোর সাথে কিন্তু বাতাস আসতেছে। বাতাসের সাথে তেমন একটা কিন্তু গরম অনুভূতি হয় না। তারপরেও কিন্তু ওয়েদারটা আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমাদের বাংলাদেশটা আসলে ধীরে ধীরে কেমন জানি একটা সৌদি আরবের মতো হয়ে যাচ্ছে, যে প্রচণ্ড গরম পড়তেছে। আষাঢ় মাস চলতেছে কিন্তু বৃষ্টি মোটামুটি হয়, কিন্তু ওরকম বৃষ্টি হয় না, আর বৃষ্টি হইলেও কিন্তু গরম থাকে প্রচুর। তো যাই হোক, আমরা ধীরে ধীরে চলে আসলাম। আমরা, এটা হচ্ছে ইচুলি চৌরাস্তা। ইচুলি চৌরাস্তাটাও কিন্তু আপনার খুব যানজট থাকে। আর তারপরও মনে হইতেছে এখন একটু জাম বেশি একটা নাই। হাতের ডান পাশে কিন্তু আপনার একটা বার্গারের দোকান আছে, খুব সুন্দর বার্গার। আর এখানে হয়তো অনেকেই আসলে
যারা আসছেন তারা হয়তো এখানে বার্গারটা ট্রাই করছেন। নতুন করে যারা আসবেন তারা অবশ্যই এখানে আসলে কিন্তু বার্গারটা খেতে পারবেন। ওদের বার্গারটা কিন্তু খুব সুন্দর। চেষ্টা করবো যাওয়ার পথে যদি বৃষ্টি না হয় আমরা এখান থেকে খেয়ে যাব। তো যাই হোক আমরা বাইকটা নিয়ে আবার শুরু করলাম চাঁদপুরের দিকে, চাঁদপুর গাছতলা ব্রিজের দিকে, যে জায়গাটাতে যাবো আর কি। দেখেন চাঁদপুর গাছতলা ব্রিজ থেকে শুরু করে এই দিকে যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে আসলে মনে হয় যে রাস্তাটা এত সুন্দর, রাস্তাটা সুন্দর। আর সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে আপনার এই যে দুই পাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, দুই পাশের গাছগুলিতে কিন্তু রাস্তাটা আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে। কারণ মনে হচ্ছে যে সবুজে ঘেরা, সবুজে ঘেরা একটা কিছু একটার মধ্যে আর কি যাচ্ছে আর কি। তো যাই হোক, ভিডিওতে আসলে ওইভাবে উপস্থাপন করতে পারতেছি না, কারণ হচ্ছে যে হঠাৎ করে বের হয়ে যে আমরা মানে কি বলবো কিভাবে কি, এই জিনিসগুলোর মধ্যে হয়তো একটু টুকিটাকি ভুল থাকতে পারে, সেজন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু ব্লগ নিয়ে কাজ করব, ব্লগ নিয়ে কাজ করতে গেলে যাই হোক চলে আসছি এই যে চাঁদপুরের একটু গাছতলা ব্রিজটার একটু এই পাশে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু ওইখানে যেতে হয়। এই রাস্তাটাও মোটামুটি পাকা আছে, আধা পাকা আর কি, এই যে ইট দিয়ে ঢালাই করা আর কি। আপনারা চাইলে এখানে অবশ্য ঘুরতে আসতে পারেন, সপ্তাহে একদিন বন্ধ থাকলে। তারপরে হচ্ছে আপনারা ফ্রেন্ড সার্কেল একসাথে বেশ কয়েকজন মিলে কিন্তু এই জায়গাটাতে আপনারা ঘুরতে আসতে পারেন। বিকেলবেলা কিন্তু এখানে অনেক লোকজন থাকে, উৎসবমুখর একটা পরিবেশ থাকে, কিন্তু নিজেরা নিজেদের সম্মান বজায় রেখে এখানে করবেন, কোনো প্রকারের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা কিছু দূর এগিয়ে আমরা হাতের বাঁ দিকে ঢুকবো। হ্যাঁ, বাঁ দিকে ঢুকে এখন সোজা রাস্তার পুরো ডিটেলসটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই জন্য যাতে আপনাদের আসতে সুবিধা হয়। যারা ঘুরতে পছন্দ করেন, চাঁদপুরে হয়তো অনেকেই থাকেন, অনেকেই ভাবেন যে আসলে চাঁদপুরে তো সব জায়গা ঘোরা হয়েছে, এই জায়গাটাতে অবশ্য ঘুরছেন কিনা কেউ জানি না। অবশ্য যদি আপনারা এখানে কেউ এসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কারা কারা এই সুন্দর পরিবেশটার মধ্যে এসে ঘুরে গেছেন। আচ্ছা, যাই হোক এদিকেও কিন্তু মোটামুটি রাস্তা একদম চিকন, পাকা রাস্তায় একটু ভাঙাচোরা রাস্তা, গ্রামের রাস্তা বুঝতেই তো পারেন, ভিতরের রাস্তা, এই জন্য একটু ভাঙাচোরা। এদিকের রাস্তাঘাট মোটামুটি যাই আছে কিন্তু চলার মতো। আপনি যে এখানে আসবেন, যদি কাঁচা রাস্তা হয় তাহলে তো দেখা গেছে বাইকে বা আপনার অটোতে আসলে কিন্তু একটু ঝামেলা হবে। এই যে একটা ছোট ভাই হাই দিল, ও দেখতেছে যে আমরা ভিডিও করতেছি, সেজন্য আর কি ক্যামেরার সামনে ও একটা হাই দিল। তো যাই হোক আমরা আমাদের কিন্তু গন্তব্য স্থানের কাছাকাছি চলে আসছি মনে হয়। ইয়াস, ফাইনালি চলে আসলাম আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখানে একটা মসজিদ আছে, একটা বড় একটা বট গাছ আছে। উফ, জায়গাটা দেখে তো মনটা জুড়িয়ে গেল। আসলে বিকেল বেলা এখানে এসে একসাথে বেশ কয়েকজন মিলে যখন বসে আপনারা আড্ডা দিবেন ভালো লাগবে। দেখেন এই যে আমরা সবাই কিন্তু উপস্থিত, তবে এখানে আমাদের আরেকটা বন্ধু আছে, সে কিন্তু এখনো আসে নাই। এই যে ছোট ভাই আছে কিছু, তারপর কিছু ফ্রেন্ডও আছে, সবাই কিন্তু এখানে, ওরা এখানে নতুন আসছে, ওরা তো বলতেছে হাই হাই এত সুন্দর জায়গা, চলো আমরা গোসল করি। আসলে গোসলের কোনো মানে প্রস্তুতি নিয়ে আসি নেই, পরবর্তীতে হয়তো চিন্তা ভাবনা করব যে প্রস্তুতি নিয়ে আসতে এখানে গোসল করব। ওই যে চাঁদপুরের ব্রিজটা কিন্তু দেখা যায়, গাছতলা ব্রিজ যেটা, ওই যে দেখছেন চাঁদপুরের সেই গাছতলা ব্রিজটা দেখা যায়। গাছতলা ব্রিজের উপরে দাঁড়ালে কিন্তু এই জায়গাটা দেখা যায়, কিন্তু আপনি এইখানে আসলে জিনিসটা উপলব্ধি করতে পারবেন। এই যে একটা বট গাছ আছে, আবার এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য। তো আমার ফ্রেন্ড সার্কেলরা ওরা বললো যেহেতু এত কষ্ট করে এত দূর থেকে আমরা আসছি, চলো আমরা সবাই নামাজ পড়ি। আসলে নামাজ পড়া কিন্তু উত্তম কাজ, হাজার মন্দ কাজ করার চাইতে কিন্তু আপনি যখন নামাজ পড়বেন তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। ওই যে দেখেন জায়গাটা আসলে এত সুন্দর, ওরা আর কি গোসল করার জন্য প্ল্যানিং করতেছে যে এখানে আসলে গ্রুপ গোসল করবে। আসলে যেই আসবেন, আপনারা যদি আসেন, আপনারা এই ভিডিও দেখে যদি আসেন, তো আপনারা আসার সময় আপনাদের জামা কাপড় নিয়ে আসবেন, আসলে যাতে এখানে আপনারা একটু গোসল করতে পারেন। মোটামুটিভাবে গোসল করবেন, তারপর একটু আনন্দ করবেন বা বসে গল্প সল্প করবেন, আপনার কাছে ভালো লাগবে। আমি আপনাদেরকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই জায়গাটা সম্পর্কে কি বলবো, মানে যা বলার মতো না। জায়গাটা হচ্ছে আপনার চাঁদপুর, এটা মনে হয় মহাদেবপুর সম্ভবত, না জানি মাহাদেবপুর বলে। তো যাই হোক আপনারা আসার আগে লোকেশনটা ভিডিওতে দিয়ে দিয়েছি, কিন্তু আর জায়গার নাম আমি যতটুকু শুনছি যে এটা মাহাদেবপুর। আপনারা সময় পেলে অবশ্যই এখানে বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, ভালো লাগবে। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে আমার নিজেরই কেমন জানি ইচ্ছে করতেছে আমি থেকে যাই,
এই পাশ দিয়ে আবার দেখলাম হচ্ছে বড় একটা লঞ্চের মতো ট্রলার আর কি, ছোট ট্রলার, ছোট না বড় ট্রলার, বালু বোঝাই ট্রলার। এটা হচ্ছে আপনার চাঁদপুরের দিকে যাচ্ছে, ভিতর থেকে আসছে। আসলে সব মিলিয়ে কিন্তু আজকের পরিবেশটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু ওয়েদারের যে অবস্থা দেখা যাচ্ছে বৃষ্টি আসারও সম্ভাবনা আছে। তাই বেশি একটা দেরি করব না, আমার ভিডিওর কাজ যেটা দরকার ছিল আমি ভিডিওটা করলাম। যে জায়গাটা দেখে আর কি লোভ সামলাতে পারলাম না, যে এত সুন্দর একটা জায়গা। এর আগে একবার আসছিলাম রাতের বেলা, কিন্তু রাতের বেলা আসলে কিন্তু তেমন একটা জিনিস উপভোগ করতে পারবেন না, আসবেন দিনের বেলা। তো যাই হোক, সারাদিন ঘুরে ফিরে মোটরসাইকেলে এখনো বৃষ্টি আসবে, সেজন্য আমরা আর কি চলে যাব। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আর ভিডিওতে যারা দেখে এখানে আসবেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনার ভিডিও দেখে আমরা এই জায়গাটাতে ঘুরতে আসছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা রইল। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।